একজন মানুষ মরার পরে তার কোনো এই দুনিয়ার মধ্যে তার কোনো বিচার থাকে না। ধরেন এই নুরা পাগলার কথাই বলি, কিন্তু আমরা এখন কি দেখবেন আছি, আপনি এই যে ইসলামের নামে কিছু কিছু মনে করেন ভণ্ডামি করবেন আছি আমরা বর্তমান যা মনে করি। তার কারণ একটা মানুষ যতই পাপই হোক, সে দুনিয়ার মধ্যে পাপ করেছে, তাই না? সে বেঁচে থাকতেই আপনি যদি তার বিচার করতেন, এটা সবাই মানিয়ে নিত। কিন্তু একজন মুসলমান যখন মরে যাওয়ার পরে তার কোনো বিচার থাকে না। ধরেন এই নুরা পাগলার কথাই বলি, একজন মানুষ মরার পরে তার কোনো এই দুনিয়ার মধ্যে তার কোনো বিচার থাকে না। তার কারণ ওই ইহুদিগরের সাথে যখন আগে মারামারি হয়েছে তখন তো আমরা দেখি নাই। এখন আমরা যখন জুম্মা নামাজের আমরা হজ যা বলি, আমরা এই যে গরিব মানুষ, আমরা হজ করি শুক্রবারের দিন, তাই না? আমরা মুসলমান যারা আছি সবাই কিন্তু আজ হোক বা কাল হোক আমরা জুম্মার নামাজ পড়তে যাই। তখন আমরা বয়ানের মধ্যে গেলে শুনি যে ইহুদিগরের সাথে যখন মারামারি হয়েছে, তখন মুসলমান কান্ট্রির সাথে যখন ঝগড়াঝাটি বা মারামারি তীর দিয়ে তারা যখন আঘাত করেছে, তে এক লোকের তীর লেগেছে, ওই লোকে কি তারা ইহুদিরা খুঁজবে নাকছে, খোঁজার পরে তীর লেগে সে মরে গেছে গা। তখন ইহুদিরা বললো যে বলবে নাকছে যে হুজুর এই লোকটাই, তখন বললো যে তো মারা গেছে গা, যখন মরে গেছে গা, ওর সাথে আমাদের কোনো রাগ গুসা বা কিচ্ছু নেই। তাহলে আমরা মুসলমান হয়ে যে কী করবে নাকছি, আজকে কবর থেকে লাশ তুলিয়ে নিয়ে তাকে রাস্তার মধ্যে উল্লাস করবে নাকছি, ফুর্তি উল্লাস করবে নাকছি, তাকে কবর থেকে তুলিয়ে আনি তার লাশের মধ্যে আমরা বেড়াইতেছি, তার লাশ আমরা আগুনে পুড়াইয়া দিতেছি। এটা কি আপনি ইসলাম? এটা কি ইসলাম ধর্ম আপনি বলে দিছে? এটা কোন কিতাবে আছে, কোন ধর্মে আছে, কোন আইনে আছে আমাকে বুঝেন তো, যে মরা লাশ তুলে আনি মারা লাগবো? তবে আমরা এসব যারা করে ওগরে আমরা আহ্বান জানাই, আপনারা এসব না করিয়া মানুষের মনে মনে ঢুকেন, মানুষের ইমান আনতে, মানুষের দিন আনতে আপনারা সুন্দর মতো তাদের জনগণকে বুঝায়, বুঝ মাধ্যমে আপনারা দিনের মাধ্যমে কথা বলেন। কিন্তু আপনারা মানুষের মারিয়ে ধরিয়ে করিয়ে এরকমভাবে ইসলাম করে পাবেন না। কিন্তু আমরা শুনেছি যে বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে ইসলাম ধর্ম কে এনেছে? ওই ওলি আল্লাহরাই এনেছে, তাই না? আজকে তারাই মনে করেন আপনার অগ্নিকাণ্ডের সাথে জড়িত হইতেছে। আর যারা ইসলাম ধর্মের সাথে আগে জড়িত ছিল না, ওরাই এখন মনে করেন ফায়দা করবে নাকছে। তাহলে এসব আমরা কি দেখতে নাকছি? তাহলে এসব করিয়ে তো আমরা যদি এখন স্বাধীন দেশে যদি আমরা অস্বাধীন হয়ে যাই, স্বাধীন দেশে যদি আমাদের একটা নিরাপত্তা যদি না থাকে, তাহলে আমরা এটা কোন স্বাধীন করলাম? আপনি এটা রাস্তাঘাটে চলাফেরা করিয়া শান্তি নাই। আপনি সব দিক দিয়েই আগে যদি চাঁদাবাজি যদি করছে, আপনি বাইতুল মুকাররমে যান, যদি 200 টাকা যদি আগে চাঁদা নিছে, ওইলে দোকান থেকে 1000 টাকা চাঁদা নিয়ে নিচ্ছে, তাহলে লাভ কি?